নমস্কার বন্ধুগণ, আমাদের এই বংটিচ ডিফেন্স একাডেমিতে তোমাদের প্রত্যেককেই স্বাগত জানাই। তো আজকের এই ক্লাসটিতে আমরা স্ট্যাটিক জিকের একটি খুবই গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। সেই টপিকটি হলো বিভিন্ন ঐতিহাসিক বইয়ের রচয়িতা, হিস্টোরিক্যাল বুকস অ্যান্ড অথার। তো এটা সমস্ত কম্পিটিটিভ পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। তো অবশ্যই শেষ পর্যন্ত প্রত্যেকেই ক্লাসটির সঙ্গে যুক্ত থাকবে। তো এখানে দেখো, একদিকে রয়েছে ঐতিহাসিক বইয়ের নাম এবং একদিকে রয়েছে তার রচয়িতাকে। তো প্রথমে যে বইটা রয়েছে খুবই গুরুত্বপূর্ণ একটি বই, সেটা হচ্ছে বর্তমান ভারত। বর্তমান ভারতের রচয়িতা হলেন স্বামী বিবেকানন্দ। এছাড়াও স্বামী বিবেকানন্দের অপর একটি গুরুত্বপূর্ণ বই হচ্ছে পরিব্রাজক। তাহলে দুটো ভালো করে মনে রাখবে, বর্তমান ভারত এবং পরিব্রাজক, এই দুটো বইয়ের রচয়িতাকে স্বামী বিবেকানন্দ। এরপরে দেখো রয়েছে মহাভাষ্য এবং যোগসূত্র। এই দুটো বইয়ের রচয়িতা হলেন পতঞ্জলি। গোল্ডেন থ্রেশোল্ড, এর রচয়িতা হলেন সরোজিনী নাইডু। ঠিক আছে। দ্য সোল অফ ইন্ডিয়া, এর রচয়িতা হলেন বিপিনচন্দ্র পাল। দেখো, এগুলো প্রত্যেকটাই পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। ঠিক আছে। এবং প্রত্যেকেই ক্লাসের শেষে পিডিএফ আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। তো অবশ্যই টেলিগ্রাম চ্যানেল থেকে গিয়ে পিডিএফটা কালেক্ট করে নেবে। এরপরে দেখো রয়েছে আনহ্যাপি ইন্ডিয়া, এর রচয়িতা হলেন লালা লাজপত রায়। এরপরে দেখো প্রসন্ন রাঘবন এবং গীত গোবিন্দ, এই দুটো বইয়ের রচয়িতা হলেন কবি জয়দেব। ঠিক আছে, ইম্পর্টেন্ট, এটা ভালো করে মনে রাখবে। গীত গোবিন্দের রচয়িতাকে, এটা অনেকবার পরীক্ষায় এসছে, তো এটা ভালো করে মনে রাখবে। দেখো পৃথ্বীরাজ রাসো, এর রচয়িতা হলেন চাঁদ বরদই। হিতপ্রদেশ গ্রন্থের রচয়িতাকে, ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য, হিতপ্রদেশ গ্রন্থের রচয়িতা হলেন নারায়ণ পণ্ডিত। এরপরে দেখো দেবী চন্দ্রগুপ্তম এবং মুদ্রা রাক্ষস, এই দুটো গ্রন্থের রচয়িতা হলেন বিশাখ দত্ত। এরপরে দেখো রয়েছে দান সাগর অদ্ভুত সাগর, এগুলো পরীক্ষায় আমরা দেখেছি বহুবার এসছে, ওয়েস্ট বেঙ্গল পুলিশের পরীক্ষায় এসছে দান সাগর অদ্ভুত সাগর গ্রন্থের রচয়িতাকে। তো সঠিক উত্তর হয়ে যাবে বল্লাল সেন। এটা ভীষণ ইম্পর্টেন্ট, খুব ভালো করে এটা মনে রাখবে। নেক্সট দেখো রয়েছে হুমায়ুন নামা। হুমায়ুন নামার রচয়িতা হলেন গুলবদন বেগম। ক্লিয়ার হয়েছে। এরপরে দেখো রয়েছে আকবর নামা এবং আইনি আকবরী। ঠিক আছে, ভীষণ ইম্পর্টেন্ট। আকবর নামার রচয়িতাকে আবুল ফজল, এটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। আকবর নামা বা আইনি আকবরী, যেটা আবুল ফজলের লেখা। এরপরে দেখো শাহজাহান নামা, এর রচয়িতাকে ইনায়াত খান। কিতাবুল রেহেলা গ্রন্থের রচয়িতাকে, সঠিক উত্তর কি ইবন বতুতা। গুলামগিরির রচয়িতাকে, এটা তো বহুবার পরীক্ষায় এসেছে, এটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। দেখো যেগুলো প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনে পরীক্ষায় এসেছে সেগুলো কিন্তু আমি বারবার করে বলে দিচ্ছি, এগুলো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। ঠিক আছে। তো গুলামগিরি এর রচয়িতা হলেন জ্যোতিবা ফুলে। নেক্সট দেখো যেটা রয়েছে দ্য আর্কটিক হোম ইন দ্য ভেদাস, এর রচয়িতা হলেন বালগঙ্গাধর তিলক। পরবর্তী দেখো রয়েছে নীলদর্পণ। নীলদর্পণের রচয়িতাকে দীনবন্ধু মিত্র। ভীষণ ইম্পর্টেন্ট, এটা ভালো করে মনে রাখবে। আচ্ছা, এখানে তোমরা আমাকে প্রত্যেকেই কমেন্ট করে জানাবে যে নীলদর্পণ নাটকটিকে ইংরেজিতে কে অনুবাদ করেছিলেন। ঠিক আছে, এটা তোমাদের জন্য প্রশ্ন, তোমরা আমাকে প্রত্যেকে কমেন্ট করে জানাবে। চলো নেক্সট যেটা রয়েছে দ্য ইন্ডিয়ান স্ট্রাগল, এর রচয়িতা হলেন সুভাষচন্দ্র বসু। এটা ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য, এটাও ওয়েস্ট বেঙ্গল পুলিশের পরীক্ষায় অনেকবার এসছে প্রশ্নটা। ঠিক আছে, দ্য ইন্ডিয়ান স্ট্রাগল এর রচয়িতা নেতাজি সুভাষচন্দ্র বসু। এরপরে দেখো প্রভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া, রচয়িতাকে দাদাভাই নরজি, এটাও ইম্পর্টেন্ট। দ্য ডক্ট্রিন অফ প্যাসিভ রেসিস্ট্যান্ট, এর রচয়িতা হলেন অরবিন্দ ঘোষ। ঠিক আছে। প্রাচ্য ও পাশ্চাত্য, ঠিক আছে, ভালো করে মনে রাখবে। প্রাচ্য এবং পাশ্চাত্য, এই গ্রন্থটির রচয়িতা হলেন স্বামী বিবেকানন্দ। বাদশাহ নামার রচয়িতা হলেন আব্দুল হামিদ লাহোরি। পরে দেখো এখানে রয়েছে চৈতন্য চরিতামৃত, এর রচয়িতা হলেন কৃষ্ণদাস কবিরাজ। শ্রীকৃষ্ণ বিজয়ের লেখককে মালাধর বসু, ভালো করে মনে রাখবে। সির ই আকবর, এটা কে রচনা করেন? এটা রচনা করেন দারা শিখো। ঠিক আছে, তাহলে আইনি আকবরী কে রচনা করেছিলেন? আবুল ফজল বা আকবর নামা, এবং সির ই আকবর রচনা করেছেন দারা শিখো। এগুলো ভালো করে মনে রাখবে। এরপরে দেখো রয়েছে বৃহৎ সংহিতা। বৃহৎ সংহিতার রচয়িতা হলেন বরাহ মিহির। সূর্য সিদ্ধান্তকে রচনা করেন আর্যভট্ট। পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, ভালো করে মনে রাখবে। মিচ্ছ কটিকমের রচয়িতাকে, ইম্পর্টেন্ট এটা, মিচ্ছ কটিকম এর রচয়িতা হলেন শূদ্রক। ঠিক আছে, বুঝতে পেরেছো প্রত্যেকে? চলো এরপরে দেখো এখানে কালিদাসের কয়েকটা উল্লেখযোগ্য গ্রন্থের নাম দেওয়া রয়েছে যেগুলো ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। প্রথম যেটা রয়েছে রঘুবংশম, অভিজ্ঞান শকুন্তলম, কুমার সম্ভবম, ঋতু সমাহার, মালবিকাগ্নি মিত্রম। প্রত্যেকটা নাম পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। তোমাদের পরীক্ষায় প্রশ্ন এরকম আসবে যে মালবিকাগ্নি মিত্রম গ্রন্থটির রচয়িতাকে, কালিদাস। ঠিক আছে, তো এগুলো খুব ভালো করে মনে রাখবে। এরপরে দেখো রাজতরঙ্গিনী। রাজতরঙ্গিনী গ্রন্থের রচয়িতাকে কলহন। এরপরে দেখো রয়েছে হর্ষচরিত এবং কাদম্বরী, এই দুটো গ্রন্থের রচয়িতা হলেন বাণভট্ট। এখানে ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে হর্ষচরিত। ঠিক আছে, হর্ষচরিত গ্রন্থের রচয়িতাকে বাণভট্ট, এরকম প্রশ্ন কিন্তু পরীক্ষায় আসে। এরপর বুদ্ধচরিতের রচয়িতা হলেন অশ্ব ঘোষ। তাহলে হর্ষচরিতের রচয়িতা বাণভট্ট, বুদ্ধচরিতের রচয়িতা অশ্ব ঘোষ, খুব ভালো করে মনে রাখবে। এরপরে দেখো স্বপ্নবাসব দত্তা বা স্বপ্নবাসব দত্তম, এর রচয়িতাকে, এর রচয়িতা হলেন ভাস। পরে যেটা রয়েছে দেখো এখানে বিক্রমাঙ্ক দেবচরিত। বিক্রমাঙ্ক দেবচরিতের রচয়িতা হলেন বিলহন। দশকুমার চরিতের রচয়িতা হলেন দণ্ডিন।
অষ্টাধ্যায়ী কে রচনা করেন? এটা ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। অষ্টাধ্যায়ী রচয়িতাকে পানিনি, খুব ভালো করে মনে রাখবে। উত্তর রামচরিত কে রচনা করেন? উত্তর রামচরিত রচনা করেন ভবভূতি, ঠিক আছে, এটা ইম্পর্টেন্ট মনে রাখবে। রামচরিতের রচয়িতাকে? সন্ধ্যাকর নন্দী। রামচরিত মানস কে রচনা করেন? তুলসী দাস। এই যে নামগুলো, এগুলোই কিন্তু পরীক্ষার সময় গিয়ে আমরা ভুলে যাই, ঠিক আছে। তাহলে উত্তর রামচরিত রচনা করেন ভবভূতি, রামচরিত রচনা করেন সন্ধ্যাকর নন্দী এবং রামচরিত মানস রচনা করেন তুলসী দাস। এই তিনটে আমি পরপর দিয়েছি যাতে তোমাদের মনে রাখতে সুবিধে হয় এবং যাতে তোমরা গুলিয়ে না যাও। এই প্রশ্নগুলোই কিন্তু পরীক্ষায় আমাদের জন্য কনফিউজ ক্রিয়েট করে। তাহলে আশা করছি এরপর থেকে তোমাদের খুব ভালোভাবে মনে থাকবে। এরপরে দেখো রয়েছে কথা সরিত সাগর। এর রচয়িতা হলেন সোমদেব। পঞ্চতন্ত্রকে রচনা করেন বিষ্ণু শর্মা। পঞ্চসিদ্ধান্তিকার রচয়িতাকে? বরাহ মিহির। এই দুটো আবার আমরা পরীক্ষার সময় ভুলে যাই। পঞ্চতন্ত্রের রচয়িতা বিষ্ণু শর্মা আর পঞ্চসিদ্ধান্তিকার রচয়িতা বরাহ মিহির, খুব ভালো করে মনে রাখবে। এরপরে হর্ষবর্ধনের কয়েকটা উল্লেখযোগ্য গ্রন্থ রয়েছে, যেমন হচ্ছে নাগানন্দ, প্রিয়দর্শিকা এবং রত্নাবলী। এই তিনটা হর্ষবর্ধন রচিত উল্লেখযোগ্য গ্রন্থ। এরপরে দেখা রয়েছে পবনদূত। পবনদূত গ্রন্থটির রচয়িতা হলেন ধৈ। তারিক-ই ফিরোজ শাহী রচয়িতা হলেন জিয়াউদ্দিন বারানি। এটা ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য ভালো করে মনে রাখবে। তারিক-ই ফিরোজ শাহী গ্রন্থটির রচয়িতাকে? জিয়াউদ্দিন বারানি। এরপরে দেখো রয়েছে ইন্ডিয়া উইন্স ফ্রিডম। এটা কে রচনা করেন? মৌলানা আবুল কালাম আজাদ। এ ন্যাশনস ইন মেকিং, এর রচয়িতা হলেন সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। দ্য ব্রোকেন উইংসের রচয়িতাকে? এটা ইম্পর্টেন্ট। দ্য ব্রোকেন উইং রচনা করেন সরোজিনী নাইডু। দ্য লাইফ ডিভাইন কে রচনা করেন? অরবিন্দ ঘোষ। এটা কিন্তু বহুবার পরীক্ষায় আসে। দ্য লাইফ ডিভাইন গ্রন্থটির রচয়িতাকে? এবং আমাদের তরুণের স্বপ্ন রচনা করেছেন নেতাজি সুভাষচন্দ্র বোস। খুব ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য, ভালো করে মনে রাখবে। দ্য কল টু ইয়ং ইন্ডিয়া কে রচনা করেন? লালা লাজপত রায়। এরপরে যেটা রয়েছে দেখো, ডিসকভারি অফ ইন্ডিয়া, গ্লিমসেপ অফ ওয়ার্ল্ড হিস্ট্রি। এটা কে রচনা করেন? জওহরলাল নেহরু। তোমাদের পরীক্ষায় প্রশ্ন আছে ডিসকভারি অফ ইন্ডিয়া গ্রন্থটির রচয়িতাকে? পণ্ডিত জওহরলাল নেহরু, ঠিক আছে। আমাদের স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহরু রচনা করেন ডিসকভারি অফ ইন্ডিয়া। নেক্সট দেখা রয়েছে রঙ্গভূমি। কে রচনা করেন? মুন্সি প্রেমচাঁদ। ইন্ডিয়া ডিভাইডেড কে রচনা করেন? রাজেন্দ্র প্রসাদ। এটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, খুব ভালো করে মনে রাখবে। এরপরে দেখা রয়েছে হিন্দ স্বরাজ। হিন্দ স্বরাজ গ্রন্থটির রচয়িতাকে? মহাত্মা গান্ধী, ঠিক আছে। এগুলো সবগুলোই পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট ছিল। এবং শেষ পর্যন্ত ক্লাসটির সঙ্গে যুক্ত থাকার জন্য তোমাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ। এবং প্রত্যেককে আরও একবার বলছি যে আমাদের এই ক্লাসটির পিডিএফ তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে গিয়ে নিয়ে নেবে। এছাড়া ওখানে ডেলি কুইজ প্রোভাইড করা হয়। তো তোমরা যারা নতুন রয়েছো অবশ্যই সেখানে গিয়ে কুইজগুলো প্রত্যেকে অ্যাটেন্ড করবে। এবং ক্লাসটা কেমন লাগলো অবশ্যই সেটা প্রত্যেকেই কমেন্টে জানিও।